আর মানুষ টাকা পয়সা সব পলে যাচ্ছে, এই জন্য হাটের অবস্থা ভালো না। এটা আপনার হলো 75 বুঝছে, আর তিনটা 82 করি, 90 কেজি করে আছে। এই যে 110 কেজি, এটা 3 মণ, এটাও 110 কেজি করি। তারপর আর কম নাই, আছেন 75। তারপর আর কম নাই, আর একটু কমান ভাই, 1 পয়সা কম নাই। আরে 500 কমাই দেন। আরে হবে না, দেন 500। একদম 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 কম। এটা একটা অফার দেন ভাই, শ্যামলা কালারেরটাই অফার দেন। অফার? হ্যাঁ, এই শালার এই বড় 77,000। আর তো ক্রস গরু না, দেশি খাঁটি সরষের তেল। এই যে দেখেন, মানুষের পরিস্থিতি ভালো না ভাই, খালি মানুষের বাটপারি করছে বুঝছেন, টাকা পয়সা খালি পলাইছে ভাই। কষার কাছে মাল আর দেয়া যাবে না। কত টাকা ধরা খাইছেন সুকচান ভাই? আমি নিলাম 14 লাখ। 14 লাখ? ডকুমেন্ট থাকলে তো ভাই হয়ে যেত, এখানে ডকুমেন্ট লাগে না ভাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং মোবারকবাদ। না ভালো কইছে, কিন্তু আবল তাবল কথা কয় না। জানানোর চেষ্টা করব সুকচান ভাইয়ের ডগার কি কন্ডিশন এবং গাবতলী হাটের কি অবস্থা, সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করব। অনেকেই আকিকার জন্য বা বিভিন্ন প্রোগ্রামের জন্য বা দান সদগার জন্য বা মাজারে দেওয়ার জন্য কিন্তু অনেকেই বলতেছেন আমাদের যে ভাই একটু গরু দেখানোর জন্য, দেশাল গরু বা বকন গরু যারা চান তারা সুকচান ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আমরা সুকচান ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইজান? ভালোই আছে, ঠান্ডা কালের দিন, খুব ভালোই আছে। আচ্ছা, বেচা কিনে হইতাছে ভাই? হয়েছে ভাই, হয়েছে। আজ একটা বেচছি, আজকে একটা বিক্রি হয়েছে। হ্যাঁ, লাভ টাভ হয়েছে নি ভাই? হ্যাঁ হয়েছে, হয়েছে হয়েছে না? হ্যাঁ হয়েছে, অনেক লাভ হয়েছে না? এক গাড়ি লাগবে, এক যা লাভ করেছে 1 বছর বসে খাইবো। 1 বছর পয়সা খাইবেন একটা গরুতে? যাক, এটা কিন্তু একটু দুষ্টামি করলাম সুকচান ভাইয়ের সাথে। বলেন ভাই, হাটের কি কন্ডিশন একটু বলেন। ভাই হাটের কন্ডিশন ভালোই, আর মানুষ টাকা পয়সা সব পলে যাচ্ছে, এই জন্য হাটের অবস্থা ভালো না। হ্যাঁ, শুনতেছি চোর বাটপার নাকি হাটে বাইরে দিতেছে। হ্যাঁ হ্যাঁ, এই যে আইসেই শুনলাম যে এক ব্যাপারীর 2.5 লাখ টাকা নিয়ে গেছে, আবার আরেকজনের কাছে শুনলাম। এগুলা কেন হইতেছে ভাই হাটে? এই তো ভাই খালি ফাঁকি দিলি, কষাইলি পলাইছে। যাই হোক, একটু কিন্তু ব্যাপারীদের সুখ দুঃখের ব্যাপারও কিন্তু আমরা জানাই আপনাদের। কয়টা গরু ছিল ভাই আজকে? আমার গরু আছে, ধরেন মেয়ে গরু আছে 6টা। 6টা? আর পোলা গরু আছে 6টা। আচ্ছা, মেয়ে গরু 6টা, পোলা গরু 6টা। হ্যাঁ, মানে এদিকে জোড়ায় জোড়ায় বিয়ে শাদী দিয়ে দিবেন নাকি? দরকার দেব। ওই যে একটা বিজে কন্যা আছে না, আবার সন্তানও আছে? হ্যাঁ, সন্তানও আছে। আচ্ছা আচ্ছা, এগুলা কি বকন না মহিলা? সব মহিলা, মানে মেয়ে গরু। মেয়ে গরু। আচ্ছা, লেডিস ফার্স্ট যেহেতু, তাহলে আজকে মেয়ে গরু। এগুলো সব মেয়ে গরু। এই যে এই পাশেও আছে, দেখেন বন্ধুরা। এই যে এটা যদি একটু জানি ভাই, হ্যাঁ, এটা কেমন ওজন আছে কেমন? এই 4টি, এইটা হলো, এটা আপনার হলো 75 বুঝছে, আর 3টা 82 করি। 82 কইরা? হ্যাঁ, 3টা, আর 2টা 65 করে। এই দুইটা? হ্যাঁ। এগুলো কেমন ওজন আছে ভাই? ওরা গেল 90 কেজি করে আছে। এই যে 110 কেজি, এটা 3 মণ, এটাও 110 কেজি করি। এটাও 110 কেজি পাওয়া যাবে? হ্যাঁ। আচ্ছা, তাহলে এগুলা কিন্তু 65,000, এটা 75,000, আর ওগুলা 82 করে। এইটি 90, আর এইটি 82,000 করি, আর এইটি হলো 78। 78? হ্যাঁ। এই দাম তো বেড়ে গেছে আবার। 75 না কইলেন প্রথম? আচ্ছা, কইছি 75,000। আর ওই যে ওগুলো তো 82 করে কইলেন। আচ্ছা জানি, এভারেজ 82। এবারে যে 82,000 করে দিয়ে দিবে সুকচান ভাই কিন্তু ধামাকা। না না, ওই দুটো 65, আর ওই দুইটা 65। ওগুলা যেহেতু ছোট, ওই দুইটা 65 করে হবে সুকচান ভাইয়ের। চলেন এখন একটু আমরা ষাঁড় গরু দেখাই। প্রথমে আমরা মহিলা গরু আপনাদের দেখাইলাম। মন কেমন যাচ্ছে ভাই এখন? কত করে? মহিলা 730, আর পুরো 750। একদম ডাইরেক্ট, কোন ভেজাল লাগবে না। আচ্ছা, এই যে ষাঁড় গরু, এটা দাঁত হয়েছে ভাই? 2 দাঁত। সব 2 দাঁতের? হ্যাঁ। আচ্ছা, এটা কেমন ওজন আছে? এটা আছে 105 কেজি। 105 কেজি? হ্যাঁ। আচ্ছা, কত হলে বিক্রি করবেন? এটা দাম দাম 85, নিলে একদম 76। একদম 76? হ্যাঁ। তারপর? আর কম নাই, আছেন 75। তারপর? আর কম নাই, আর একটু কমান ভাই। 1 পয়সা কম নাই। আরে 500 কমাই দেন। আরে হবে না, দেন 500। একদম 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 কম দিল 74। আচ্ছা জান, যাক, মানছে কিন্তু সুকচান ভাই। 74,000 হইলে কিন্তু পাবেন। পরে যে দেখেন সাদা বাবু সুকচান ভাই, সাদাটা 83।
83 একদম একদম 77,000 77,000 হলে কিন্তু নিতে পারবেন। ওজন কেমন আছে ভাই? ওজন ওদের সাথে 2-4 কেজি বেশি হবে এটা। 2-4 কেজি বেশি হবে। হ্যাঁ। আচ্ছা, এই যে পরে দেখেন, এটা কি কালার ভাই? এটা হলো শামলা কালার। শামলা কালার। আচ্ছা, শামলা। ওজন কেমন আছে? ওই গলার যাতে 5 কেজি বেশি আছে। এগুলোর থেকে 5 কেজি বেশি আছে। হ্যাঁ। এটা একটা অফার দেন ভাই, শ্যামলা কালারেরটাই হ্যাঁ? অফার দেন। অভার। হ্যাঁ। এই শালার এই বড় 77,000। 77, যাক হ্যাঁ। মাশাআল্লাহ। এটা কিন্তু ওজন একটু বেশি পাবেন আপনারা। পরে যে দেখেন কালামানিক, কালো মানে চাইছে 1,10,15 যাই চাই। হ্যাঁ। একদম 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 96,500। 96,000 টাকা সুকচান ভাই। 96,500। আরে 500 আর হুনি নাই আমরা। 96। হ্যাঁ। হ্যাঁ, 96,000 টাকা হইলে কিন্তু নিতে পারবেন। এটা তো ক্রস গরু না সুকচান দেশি ভাই? খাঁটি সরষের তেল। এই যে দেখেন, এই জন্য এই প্রশ্নটা করলাম। একদম অরিজিনাল দেশাল গরু কিন্তু সুকচান ভাইয়ের কাছে পাবেন। দুইটা দেখেন। ঘুঘুরের বাচ্চা আছে। আচ্ছা, আমরা ঘুঘুরের বাচ্চাগুলো একটু দেখাবো। এটা কিন্তু 86,000 হলে আপনারা নিতে পারবেন কালামানিককে। সে তো ইয়া, তুমি তো আগে তো গন্ডল বাজে দিবা। 96,000 হলে কিন্তু 96। নিতে পারবেন। আচ্ছা, যাই হোক, পরে চলে যাই ঘুঘুরের বাচ্চা। এই যে দেখেন সুকচান ভাইয়ের ডগা ভর্তি গরু কিন্তু আজকে। এই যে না না সুন্দর। কোনো বাচ্চা চলেনি। এই যে ঘুঘুরের বাচ্চাটা দেখেন। ঘুঘুরের বাচ্চা হ্যাঁ, একবারে একবারে একদম একদম 53। ওজন কতটুকু আছে ভাই? ওজন 65 কেজি। এত হবে না, 60 কেজি হবে। ওই 60 কেজি 65 কেজি একই ব্যাপার। তার একটু দাম কমাই দেন, না আর কম নাই। 50 করে দেন। আরে হবে না। আর দেন ভাই, দেন দেন, আল্লাহর নামে একটা থাপড় আর দেন। 51। আচ্ছা, আর 1,000 টাকা সুকচান ভাইয়ের দাবি। 51,000 হলে কিন্তু দাঁত হয়েছে ভাই? না কোনো দাঁতে নাই, দাঁত ফাইটেছে, কিন্তু কুরবানি পর্যন্ত পাইলা দিতে পারবে নাকি? আচ্ছা, খামারের জন্য কিন্তু ভালো হবে এই গরুগুলা। সাদা, এই যে দেখেন একদম সুকচান ভাইয়ের দাম যাচ্ছে 70। 70 দাম চাও? একদম একদম 65। 65,000 হলে কোনো কিন্তু কমই নিতে পারবেন। কমাতে নাই। ওজন কেমন আছে সুকচান ভাই? ওজন আছে 85 কেজি। 85 কেজি। যাক, এই যে সুকচান ভাইয়ের গরুগুলোর দরদাম কিন্তু আমরা জানাই দিলাম শুরুতেই। একটু বলেন ভাই, এখন জনগণের উদ্দেশ্যে 2-4টা কথা বলেন একটু। ভাই হুম। মানুষের পরিস্থিতি ভালো না ভাই, জি। খালি মানুষের বাটপারি করছে বুঝছেন, টাকা পয়সা খালি পলাইছে ভাই, কষার কাছে মাল আর দেয়া যাবে না আচ্ছা, বুঝছেন। কত টাকা ধরা খাইছেন সুকচান ভাই? আমি নিলাম 14 লাখ। 14 লাখ? হ্যাঁ। বলেন কি ভাই? ও ভাই, টিকে আছেন কেমনে আপনারা? এই আল্লাহ টিকে রাখিছে ভাই। মানে বন্ধুরা, আপনারা বুঝতেই পারতেছেন ওনাদের হাসি মাখা মুখ, তাই যে সুন্দরভাবে জনগণের সাথে কথা বলে, তার ভিতরেও কিন্তু এক একজন ব্যাপারী 10 লাখ 14 লাখ 15 লাখ এরকম করে কিন্তু ধরা আছে। এই টাকাগুলো কি পাইতেছেন না ভাই? না ভাই, কি বলে, মানে যাদের কাছ থেকে পান? দেখা যাক, ভোটটা হোক, আচ্ছা, ইলেকশনটা বাড়াক, তারপরে তো মানে এটাই আপনাদের চিন্তা ভাবনা এখন। হ্যাঁ। এই যে 14 লাখ টাকা যে আপনি পান একজনের কাছে, এটার কি কোনো ডকুমেন্ট আছে আপনার কাছে? ডকুমেন্ট থাকলে তো ভাই হয়ে যায় তো, হ্যাঁ। এখানে ডকুমেন্ট লাগে না ভাই, কি কি কি? এ মুখের বিশ্বাস ভাই। মুখের বিশ্বাস। হ্যাঁ। ওই যে ওই পাশে টিপু ভাই বললো যে সিগারেটের খোলে আপনাদের টাকা থাকে, মানে সিগারেটের খোলের ভিতরে লেখা থাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে অমুক ব্যাপারীর কাছে অত হ্যাঁ। লাখ টাকা, ওইগুলো সব আছে। ওগুলো আছে, হ্যাঁ। মানে ওই সিগারেটের খোলের ভিতরেই। হ্যাঁ হ্যাঁ, দেখেন সুকচান ভাইয়েরও কিন্তু এত গাবতলী হাটে একজন ভাইরাল ব্যাপারী, ওনারও কিন্তু সেম অবস্থা, যে মানে ওই যে সিগারেটের খোলে ওনাদের টাকা থাকে। সুকচান ভাই কিন্তু 14 লাখ টাকা অলরেডি ধরা খেয়ে কিন্তু বসে আছে। তারপর ওই যে খুঁটিনাটি করে ব্যবসার কি অবস্থা ভাই? ব্যবসা চলছে, আল্লাহ চলাইছে, এই হলো কথা। রিজিকের মালিক আল্লাহ। জি, এটা সুন্দর যে কথা। গলক আল্লাহ চলাইছে, তে মানুষের ফাঁকি দিয়ে টাকা নিয়ে যাইছে, বেশি দিন টিকতেও পারবো না। না, এটা 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 বুঝছেন? কোনোদিনও সম্ভব না। বেশি দিন টিকতেও পারবো না বুঝছেন। হয় ছেলের পুঁতে যাবো, আর নাই বইয়ের পুঁতে যাবো, নাই ওর পুঁতে যাবো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে কোনো একটা ক্ষতি হইতেই হবে, হবেই। বুঝেন না। এবং আল্লাহর বিচার তো একটা আল্লাহর বিচার, আল্লাহর তো বিচার, আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে। ভাই, এটা সুন্দর কথা কিন্তু। যাক, সুকচান ভাই সহজ সরল মানুষ, আপনারা সবাই পছন্দ করেন, ওনার জন্য দোয়া করবেন। জনগণের জন্য কিন্তু সুকচান ভাই সবসময় দোয়া করে। যে ভাই, এবং আমি চাই যে মুরব্বীরা ঠান্ডা কালের দিন বাইসে থাকুক, আবার জেনে তারে কোরবানি এসে তার সাথে দেখা হয়, জি, তারা খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। এবার কুরবানিতে কি ভাই, মানে টার্গেট আছে কেমন কি এবার? যদি একটু ভাই ধারণা কোরবানি দিতেন। টার্গেট এখন দেওয়া যাবে না ভাই, কিন্তু এবার দেশের পরিস্থিতি তো বর্তমান খারাপ, খারাপ। হ্যাঁ। তারপরে এবার গরুর সংখ্যা একটু কমই। কমই। কি মনে হয় ভাই, এবার কি কি হবে না ভাই, আগে কোয়া যাবে বলা যায় না। না, এখন বাজার কেমন ভাই? এখন বাজার ভালোই ভাই, কম বেশি, কিন্তু গায়ে 2 দিন বাজার খুব খারাপ, কয়েকদিন ভালোই গেল। আচ্ছা আচ্ছা, 2 দিন যাবত আবার একটু খারাপ। হ্যাঁ, যাক, সুন্দর কথা কিন্তু।
সুকচান ভাইয়ের কাছেও কিন্তু আমরা একটু আপডেট নিয়ে নিলাম। সুকচান ভাই একটু নাম্বারটা দিয়ে দেন যারা 017 017 40 40 76 76 40 40 লাস্টে 5 লাস্টে 50। আর আমি একটা কথা কই জি। ভাই, নিজের গরু নিজে কিনবে, জি, এটা সুন্দর এ কথা। কারো সালিশে গরু কিনে না, হ্যাঁ। বুঝছেন? যে কিছুক্ষণ আগে এক ক্রেতা আমাদের বলল যে ভাই গাবতলী হাটে আসলে 4জন 5জন করে লোক লাগে পিছনে, এবং কিনতে একটু মুশকিলই হয়ে যায় বলা যায়। তো আমাদের নাম্বার দেওয়া থাকবে ব্যাপারীদের, আপনারা চাইলে ব্যাপারীদের সাথে কথা বলে যোগাযোগ করে কিন্তু হাটে এসে আপনারা গরু সংগ্রহ করতে পারবেন। এবং আসলে কিন্তু সুকচান ভাই একটু কমাই টমাই দিয়েন কাস্টমার। ভাই দিয়েছি তো কম করে, আবার কম না হয় কি হবে, না 1000 কম দিব। সেটাই, আর ওই যে অফারটা তো আছেই নাকি, না হয় এই যে ওভার আছে, কলা বিস্কুটের, কলা বিস্কুট, মজো, মজু, হ্যাঁ, বেনসন সিগারেট, যারা হ্যাঁ। সিগারেট খায়, যারা পান খায় পান, যারা পান খায় তারে পান দিব, যাক, যাক। গরু গুজতে ভাত খাও, গরু খাওয়াইবো। হ্যাঁ তারে দিব, সমস্যা কি? ওই যে পিছন থেকে কিন্তু শীতকালের দিন একটা করে গরু কাইটি হ্যাঁ। খিচুড়ি পাকে খাইলে শরীরটা হিট হয়ে থাকে, হয়ে হিট, থাকবে। হিট। আমার গরুর গুজ আছে, গরু গুজতে ভাত খাওয়া দিবি। ভাতও খাওয়াই দিবে। যাক, অফারও কিন্তু আছে সুকচান ভাইয়ের ডগে, যে সুন্দর সুন্দর গরুগুলো যারা চান সংগ্রহ করতে, তারা কিন্তু সুকচান ভাইয়ের সাথে যোগাযোগ করে হাটে এসে আপনারা সংগ্রহ করতে পারবেন। সেই প্রত্যাশায় আজকে বিদায় নিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।